প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তা নতুন একটি ভিডিওতে। 2025 শিক্ষাবর্ষে এবার মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো এই পরীক্ষায় দেখো আশ্চর্যজনক একটা বিষয় হচ্ছে যে ডেইলি ক্যাম্পাস নিউজ পেপার এক নিউজ প্রকাশিত হয়েছে। 70 নাম্বার পেয়ে চান্স হলো না মেডিকেলে, কোটায় 41 পেয়েও সুযোগ। এরকম কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু 41 থেকে 45 নাম্বার পেয়ে সুযোগ পেয়েছে। যেহেতু মেডিকেলে পাস নাম্বার দেওয়া হয়েছে 40, তো 41 থেকে 45 নাম্বার পেয়ে অনেক শিক্ষার্থী কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে, অর্থাৎ চান্স পেয়েছে। অথচ 70 নাম্বার পেয়ে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা চান্স পায়নি। তাহলে বুঝো যে কোটার কারণে সাধারণ শিক্ষার্থীদের উপর কত বড় একটা চাপ পড়ে যায়। সাধারণ শিক্ষার্থীরা তো ভালো পড়াশোনা করে যেখানে সুযোগ পাচ্ছে না, সেখানে দেখো কোটায় থাকা শিক্ষার্থীরা কিন্তু খুব অল্প নাম্বার নিয়ে কোন রকম পাশ করে কিন্তু তারা ভালো ভালো বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি গুলো, বাংলাদেশে সর্বোচ্চ বিদ্যাপীঠ বলা চলে যে ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল সহ অন্যান্য যে মেডিকেল কলেজগুলো রয়েছে, মানে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় যদিও বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, কিন্তু আসলে বিবেচনা করা হয় যে যারা মেডিকেলে পড়ে তারা দেশের সবচেয়ে ভালো স্টুডেন্ট, এটা কিন্তু ধরা হয়। তো সেইখানে যদি দেখা যায় যে কোন রকম পাশ করে, অর্থাৎ 40-এ পাস, সেখানে 41 পেয়ে একজন শিক্ষার্থী যদি মেডিকেলে চান্স পায়, তাহলে বুঝতে পারো যে সে ভবিষ্যতে কেমন ডাক্তার হতে পারে বা তার কিরকম মেধা রয়েছে। এটা কিন্তু আসলে বিবেচনা করার বিষয়। যেখানে 70 পাওয়া একজন শিক্ষার্থী কিন্তু সেখানে চান্স পাচ্ছে না। এরকম ভাবে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু যেহেতু কোটা যেহেতু বিদ্যমান রয়েছে, তো এই কোটার কারণে কিন্তু অনেক সাধারণ শিক্ষার্থীরা যাদের মেধা রয়েছে, যারা মেধাবী রয়েছে, তারা কিন্তু অনেক ক্ষেত্রে চান্স পাবে না। যদিও কোটার কারণে কিন্তু বিশাল একটা আন্দোলনের মাধ্যমে সরকার পতন হয়েছে এবং অনেকাংশে অনেক জায়গায় কোটা কমিয়ে নেওয়া হয়েছে। যেমন মেডিকেলেও কিন্তু তোমাদের জেলা কোটা যেটা, সেটা কিন্তু কমিয়ে নেওয়া হয়েছে। তো যাই হোক, বিস্তারিত সংবাদটা তোমাদের পড়িয়ে দিচ্ছি যে এখানে আসলে তারা কি বলেছে, কি তথ্যগুলো তারা দিয়েছে। দেখো এখানে বলেছে, দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজ 2024-25 শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, এবার ভর্তি পরীক্ষায় 100 নম্বরের মধ্যে 70 নম্বর পেয়েও সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন হাজারো শিক্ষার্থী। দেখো অন্যদিকে ভর্তি পরীক্ষায় 41 থেকে 46 নম্বর পেয়েও 2.5 শতাধিক শিক্ষার্থী বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। একজন দুইজন না, দেখতে পাচ্ছ তোমরা 250-র উপরে 41 থেকে 46 নম্বর পেয়ে কিন্তু তারা মেডিকেল চান্স পাচ্ছে, অথচ 70 নম্বর পেয়ে কিন্তু তারা চান্স পাচ্ছে না সরকারি মেডিকেল গুলোতে। তাহলে দেখো এখানে কত বড় একটা ব্যবধান। তো দেখো মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন সংরক্ষিত কোটার মারপ্যাচের কারণে অনেক বেশি নম্বর পেয়ে বিপুল সংখ্যক শিক্ষার্থীর মেডিকেল কলেজে পড়ার স্বপ্ন অধরাই থেকে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ যে আসলে তোমাদের প্রথমে যেটা বললাম, যে আসলে কোটার কারণে কিন্তু কত শিক্ষার্থী মেধাবী হয়েও কিন্তু সেখানে চান্স পাবে না, অথচ দেখতে পাচ্ছ কোন রকম টেনে টুনে পাশ করা শিক্ষার্থীরা মেডিকেলের মতো বিশ্ববিদ্যালয় গুলাতে কিন্তু তারা এডমিশন নিচ্ছে, অর্থাৎ তারা ভর্তি হচ্ছে বা ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে। তো এরকম সুযোগ কিন্তু আসলে ভালো শিক্ষার্থীরাও পাচ্ছে না। তো যাই হোক, তো দেখো স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশের 57টি মেডিকেল কলেজে মোট 5,380টি আসনের মধ্যে 1,072টি আসন এবং মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এবং নাতি নাতনিদের জন্য 269টি আসন এবং পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য 39টি আসন সংরক্ষিত, অর্থাৎ এখানে 72টি আসন রয়েছে। এখানে 1,072 লিখেছে বলতে 1,072 হতে পারে। তো যাই হোক, তো তোমরা দেখছো তো ওগুলো আসন রয়েছে। তো এখানে সাধারণ শিক্ষার্থীরা কিরকম চান্স পাচ্ছে। তো দেখো এখানে তোমাদের প্রথম যে হয়েছে তার নামও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে, যে শুভসন বাসার, তিনি কিন্তু খুলনা মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন এবং দ্বিতীয় হয়েছেন চট্টগ্রাম কলেজের মোহাম্মদ সানজিদ অপূর্ব বিন সিরাজ। ভর্তি পরীক্ষা নাম্বার পাইছে হচ্ছে, স্কোর হচ্ছে 90.55 এবং ওনার স্কোর হচ্ছে 90.75। তো যাই হোক, শিক্ষার্থীরা দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে শিক্ষার্থীরা যে বৈষম্যের শিকার হচ্ছে, এটা কিন্তু হয়ে যাবে। কিন্তু দেখা যাবে যে দেশ থেকে কিন্তু আসলে কোটা কিন্তু মোটামুটি বাদ দেওয়া যাবে না, হয়তো কোটার হার কমিয়ে নেওয়া যাবে। যেমন যারা আসলে অনেকটা পিছিয়ে পড়েছে, অনেকে পিছিয়ে পড়া জাতি রয়েছে, তারপর মুক্তিযোদ্ধা সন্তানরা রয়েছে, তাদের কোটা কিন্তু অনেকাংশে কমিয়ে নেওয়ার পরেও কিন্তু অনেক শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ যে তোমাদের ভালো রেজাল্ট করে বা ভালো মেধা নিয়েও কিন্তু চান্স পাচ্ছে না, যেখানে টেনে টুনে পাশ করেও কিন্তু শিক্ষার্থীরা চান্স পেয়ে যাচ্ছে। তো আসলেই সবসময় মেধাবীদের মূল্যায়নটা দেওয়াই উত্তম, কারণ দেখা যাবে যে মেডিকেলের মতো একটা জায়গায় যদি টেনে টুনে পাস, অর্থাৎ 40-এ পাস যেখানে, সেখানে 41 পেয়ে যদি চান্স পেয়ে যায়, তাহলে সে কতটুকু ভালো ডাক্তার হতে পারবে বা
তার মেধা কতটুকু রয়েছে এবং সে ভবিষ্যতে কতটুকু করতে পারবে বলে আন্দাজ করা যায়, সেটা যারা ভিডিওটি দেখতেছেন তারা অনুমান করে দেখুন, এবং যারা বিশ্লেষক শ্রেণী রয়েছেন তারাও কিন্তু এটা অবশ্যই বিবেচনা বা বিশ্লেষণ করবেন। আর করলেও তো লাভ হবে না, কারণ কোটা তো থেকেই যাবে, এটা যত কিছুই হোক না কেন কোটা থেকেই যাবে। শিক্ষার্থীরা কিন্তু এত অল্প নাম্বার পেয়েও কিন্তু তারা কিন্তু চান্স পেয়ে যাবে। তবে হ্যাঁ, কোটার ক্ষেত্রে কিন্তু পাশ করলে যে চান্স এরকম একটা না দিয়ে, যদি এরকম দিত যে সর্বনিম্ন 60 নাম্বার পেতে হবে, 60 নাম্বারের উপরে যারা পাবে তারা তাদেরকে নেওয়া হবে, এরকম একটা নাম্বার দেওয়া হতো, তাহলে কিন্তু দেখা যেত যে কোটা থেকে নেওয়া যেত। কিন্তু এত কম নাম্বারে, মানে নর্মালি 5 নাম্বার থেকে যদি নেওয়া হয়, তাহলে কিন্তু এটা আসলে বিশাল একটা ব্যবধান থেকে যায়। তো এখানে বৈষম্যটা অনেক বেশি হয়ে যায়। যদি দেখতে পাচ্ছ 70 নাম্বার পেয়ে চান্স পেলো না, এখানে যদি 41 পেয়ে চান্স পেয়েছে, এখানে যদি এরকম ঘোষণা থাকতো যে 40-এ পাস, সেখানে তোমাদের 60 নাম্বারের উপরে যারা পাবে তাদেরকে চান্স দেওয়া হবে, এরকম যদি ঘোষণা থাকতো, তাহলে দেখা যেত যে 70 নাম্বার 60 নাম্বার বেশি একটা ডিফারেন্স না, তাহলে কিন্তু মোটামুটি লেভেলে হয়ে গেল। তো যাই হোক, শিক্ষার্থীদের আসন সংখ্যা যেহেতু এইভাবেই নির্ধারণ করা হয়েছে এবং নাম্বার এরকম ভাবে নির্ধারণ করেছে মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গুলা বা শিক্ষা স্বাস্থ্য অধিদপ্তর রয়েছে, স্বাস্থ্য অধিদপ্তর এরকম নির্ধারণ করেছে। তো যাই হোক, শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছে, তোমাদের অন্য ইউনিভার্সিটি যারা যেগুলো রয়েছে সেগুলোর রেজাল্টও পরীক্ষা হবে, তারপর রেজাল্টও প্রকাশ করা হবে। তো তোমাদের রেজাল্ট কি হয় বা তোমাদের পরীক্ষার রেজাল্ট কিন্তু এরকম করে হবে, তোমাদের যেহেতু প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কোটা রয়েছে, তো তোমরা এরকম অসুবিধার সম্মুখীন কিন্তু তোমরা সকলেই হবা। তো তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা নেওয়ার জন্য, অনেক ভালোভাবে প্রস্তুতি নাও। তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল। আজকের ভিডিও এই পর্যন্তই।